ওয়েলকাম টু স্কিল ইন ফিক্স। আমি রত্নদীপ বসাক, আমি তোমাদের রিজনিং পড়াবো। তো তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসআই কনস্টেবল, এসএসসি স্টেট এক্সামের জন্য যে সমস্ত ভিডিওগুলো হয় তার জন্য রিজনিং এর যে সমস্ত সিলেবাসগুলো রয়েছে সেগুলো আমি কভার করব। যে রিজনিং এর সিলেবাসগুলি প্রথমে দেখে নেই। রিজনিং এর সিলেবাসে রয়েছে ডাইরেকশন, কোডিং ডিকোডিং, তারপরে রয়েছে সিলগস, নাম্বার সিরিজ, ব্লাড রিলেশন, পাজেল, আর রয়েছে আলফানিউমেরিক সিরিজ, clock, calendar, mirror image, whatever it is. Clock, calendar, water image, mirror image, আর স্টেটমেন্ট কনক্লুশন। তো এগুলো হচ্ছে তোমাদের রিজনিং এর যে সমস্ত সিলেবাসগুলি রয়েছে তার মধ্যে আজকে আমি ডিরেকশনটা পড়াবো। তো এর পরের দিন থেকে আজকে ডিরেকশন পড়াবো, এরপরে সব বাকিগুলো কমপ্লিট করাবো। তো শুরু করা যাক ডিরেকশন। ডিরেকশন, ডিরেকশন বলতে কি বুঝি আমরা? ডিরেকশন বলতে বুঝি দিক। তো দিক কয়টা আছে? নর্মালি দিক বলতে আমরা বুঝি যে দিক উত্তর, নর্থ, পূর্ব, ইস্ট, দক্ষিণ, সাউথ, পশ্চিম, ওয়েস্ট। তো নর্মালি এই কটা দিক রয়েছে, কিন্তু এছাড়াও আরো কিছু দিক রয়েছে। সেগুলো হচ্ছে, এটাকে বলে নর্থ ইস্ট, এটাকে বলে সাউথ ইস্ট, এটাকে বলে সাউথ ওয়েস্ট, এটাকে বলে নর্থ ওয়েস্ট। এটার মধ্যে যে কোণটি উৎপন্ন হয় সেটি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এটার মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। সেম, এটাও 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। আর টোটালটা মিলে হয় একটা বৃত্তের মধ্যে যে কোণ থাকে টোটাল সেন্টারে, সেটা 360 ডিগ্রি, 360 ডিগ্রি। 90, 90, 90, 90, 4 নং 36, 360 ডিগ্রি, টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। তো এটাকে আমরা নর্থ ইস্ট বলি। ইস্ট নর্থ কেন বলি না? কারণ আমাদের মেন হচ্ছে দুটো দিক, নর্থ আর সাউথ, এই দুটো তারপরে আসে, তাই নর্থ ইস্ট। ইস্ট নর্থ হয় না, নর্থ ইস্ট রাইট। তেমনি সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ হয় না। ঠিক আছে, তো আমরা এই ডাইরেকশন দেখলাম। তো ডাইরেকশনে কি কি থাকে? বেসিক্যালি ডাইরেকশনে তোমাদের যে সমস্ত রিজনিং গুলি থাকে তার মধ্যে কিছু কিছু রিজনিং থাকে, যেমন তোমাদের বলবে শর্টেস্ট ডিস্টেন্স নির্ণয় করো। তো এটা যদি আমি ধরো নিচে এলাম, তারপরে আমরা যদি ইস্ট সাইডে যাই, তারপরে আমাদের যদি বলা হয় যে এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, তাহলে আমরা তো এই বরাবর এসে এই বরাবর গেছি, কিন্তু আমাদের শর্টেস্ট ডিস্টেন্সটা হলো এটা।
এটা নির্ণয় করব কিভাবে? পিথাগোরাসের উপপাদ্যটি লম্ব ভূমি অতিভুজ। তো পিথাগোরাসের উপপাদ্য বলা আছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজের স্কয়ার। ঠিক আছে, তো এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এই শর্টেস্ট ডিস্টেন্স নির্ণয় করব। আর কিছু কিছু জিনিস যেমন এই অ্যাঙ্গেল দিয়েও কিছু কিছু জিনিস থাকে, সেগুলো আমরা পরে দেখব। ঠিক আছে, তো শুরু করা যাক। তোমাদের সুবিধার জন্য এটা লিখে রাখি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তো ফার্স্ট আমরা টোটাল আজকে 5টা টাইপ করব। টাইপ 1, টাইপ 1 এ আমি প্রত্যেকটা টাইপে একটি করে অঙ্ক করে দেখিয়ে দিব। ঠিক আছে, প্রত্যেকটা টাইপের একটা। তো আজকে প্রত্যেকটা টাইপেই দেখাবো, পরের দিন নেক্সট দিন আমি প্রত্যেকটা টাইপ থেকে তোমাদের করতে দিব এবং নিজেও করে দেখাবো। তো প্রথমে টাইপ 1 এ যদি বলি আমি, Rahul walks 8 meter towards north from his office. Then he takes left turn and walks 7 meter. Then he turned to his right and walk 8 meter. Finally, he takes left turn and walks 12 meter. Now, at which direction he is with respect to his starting point? অপশন দিয়ে দিচ্ছি আমি। তো বলছে কি, এটা তোমাদের ফার্স্ট টাইপ। ঠিক আছে, তো ফার্স্ট টাইপে কি বলছে, রাহুল 8 মিটার নর্থে গেল, টুয়ার্ড নর্থ ফ্রম হিজ অফিস, তার অফিস থেকে 8 মিটার নর্থের দিকে গেল। তারপর সে লেফট টার্ন মানে বাঁ দিকে ঘুরলো এবং 7 মিটার হাঁটলো। তারপর সে তার ডান দিকে ঘুরলো এবং 8 মিটার হাঁটলো। ফাইনালি সে তার বাঁ দিকে ঘুরে 12 মিটার হাঁটলো। সে এখন তার প্রারম্ভিক বিন্দু থেকে, তার প্রারম্ভিক বিন্দু মানে তার অফিস থেকে কোন ডাইরেকশনে আছে। ঠিক আছে, তো দেখি আমরা। মনে করি এটা রাহুলের অফিস, অফিসটা আমরা ও ধরতে পারি বা আর ধরতে পারি, যে কোনো একটা ধরলেই হলো। ঠিক আছে, 8 মিটার সে বললো কি 8 মিটার টুয়ার্ডস নর্থ। তো প্রথমে আমরা নর্থে যাব 8 মিটার, ধরলাম এটা 8 মিটার। ঠিক আছে, তারপর সে তার লেফট টার্ন, তার ফেস এখন এদিকে। ঠিক আছে, তারপরে তার লেফট যদি বলে তাহলে লেফট কোন দিকে হবে, নর্থে ফেস হলে এদিকে যদি আমি ফেস করে থাকি তাহলে আমার লেফট হচ্ছে এদিকে। তাহলে সে লেফট অ্যান্ড ওয়াক 7 মিটার, এদিকে আমরা 7 মিটার যাব, এটা 7 মিটার হলো। ঠিক আছে, তারপরে সে রাইট টার্ন নিল এবং ওয়াকস 8 মিটার। এখন তার ফেস এদিকে,
তার ফেস এখন ওয়েস্টে, সে এখন যদি রাইট টার্ন নেয় তাহলে কোন দিকে যাবে? রাইট টার্ন মানে সে এখন উপর দিকে যাবে আবার। তো উপর দিকে যদি 8 মিটার যায়, আবার ধরলাম এটা 8 মিটার, ঠিক আছে, ওয়ার্কস 8 মিটার, ঠিক আছে। ফাইনালি হি টেকস লেফট টার্ন, এখন তার ফেস আবার নর্থে। তো এখন যদি আবার সে লেফট টার্ন নেয় এবং 12 মিটার হাঁটে, লেফট টার্ন মানে আবার এদিকে 12 মিটার, ধরলাম এটা 12 মিটার, ঠিক আছে। তার সে এখন এখানে আছে, ফাইনাল পজিশন তার এখানে। তাহলে সে এখন কি বলছে, তার উইথ রেসপেক্ট টু হিজ স্টার্টিং পয়েন্ট, তার স্টার্টিং পয়েন্ট এটা, তার সাপেক্ষে সে এখন কোন দিকে আছে? সে এখন আছে, সরি অপশন আরো একটু দেওয়া লাগতো, ই নাম্বার নর্থ ওয়েস্ট, ঠিক আছে। তো সে এখন তার এটাকে যদি আমি নর্থ ইস্ট ওয়েস্টে ভাগ করি, নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ, তো সে কোন দিকে আছে? ওয়েস্টেও নেই নর্থেও নেই, দুটোর মাঝামাঝিতে আছে, তার মানে নর্থ ওয়েস্টে আছে, ঠিক আছে। তো অপশন হবে ই, নর্থ ওয়েস্ট, ঠিক আছে। তো এটা হলো ফার্স্ট টাইপ। তো আমরা আবার দেখে নিই, রাহুল ওয়ার্কস 8 মিটার টুয়ার্ড নর্থ, সে তার অফিস এটা, সেখান থেকে সে 8 মিটার উপরে উঠলো, ঠিক আছে। তারপরে সে লেফট টার্ন নিল এবং এদিকে গেল সে, তারপরে সে 7 মিটার হাঁটলো, 7 মিটার হেঁটে সে এখানে পৌঁছালো। তারপরে সে রাইট টার্ন নিল এবং 8 মিটার হাঁটলো। তারপরে রাইট টার্ন নিলে উপর দিকে হবে, আবার নর্থে হবে। সে রাইট টার্ন নিয়ে উপরে গেল এবং 8 মিটার হাঁটলো, এখানে আসলো। তারপরে সে ফাইনালি লেফট টার্ন নিল, এখান থেকে যদি আবার লেফট টার্ন নেয় এদিকে আসবে, 12 মিটার হাঁটলো। তারপরে সে তার অফিসের থেকে কোন ডাইরেকশনে আছে? সে তার অফিসের থেকে নর্থ ওয়েস্ট ডাইরেকশনে আছে, ঠিক আছে, বোঝা গেল? এই গেল আমাদের প্রথম টাইপ। এরপরে হবে টাইপ 2। এটা ছিল শুধু ডাইরেকশন। তোমাদের কোশ্চেনে বলবে সে তার স্টার্টিং পয়েন্ট থেকে কোন ডাইরেকশনে আছে সেটা নির্ণয় করো। এরপরে টাইপ 2। টাইপ 2, বিশাল ওয়ার্কস 12 মিটার টুয়ার্ডস ইস্ট, ঠিক আছে। বিশাল ওয়ার্কস 12 মিটার টুয়ার্ডস ইস্ট, after walking a distance 30 meters he turned to his right. Then he take left turn and walks 10 meter. Then he take right turn and walks 14 meter. Finally he take another right turn and walks 12 meter. Now he is facing in which direction? A north, B south, C east, D west. এটা তোমাদের অপশন, ঠিক আছে। কি বলছে? বিশাল ওয়ার্কস 12 মিটার টুয়ার্ড ইস্ট, বিশাল 12 মিটার পূর্বের দিকে গেল, তারপর সে লেফট টার্ন নিল, তারপর সে বাঁ দিকে ঘুরলো, বাঁ দিকে ঘুরে 10 মিটার হাঁটলো,
তারপর সে তার ডান দিকে ঘুরলো এবং 14 মিটার হাঁটলো। ফাইনালি সে আরেকটি ডান দিকে টার্ন নিয়ে 12 মিটার হাঁটলো। সে এখন কোন ডাইরেকশনে তাকিয়ে আছে? ঠিক আছে, এটা হলো তোমাদের টাইপ 2, কোন ডাইরেকশনে তাকানো, এটা হলো টাইপ 2। ঠিক আছে, তাহলে আমরা করি। বিশাল ওয়াকস 12 মিটার টুয়ার্ড ইস্ট। মনে করি এটা বিশালের স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, তো টুয়ার্ড ইস্টে গেল। ইস্ট আমাদের কোনটা? ইস্ট আমাদের এটা। 12 মিটার টুয়ার্ড ইস্ট গেল, তারপর লেফট টার্ন নিল এবং ওয়াকস 10 মিটার। এখন তার ফেস এদিকে। ঠিক আছে, তাহলে সে এখন যদি লেফট টার্ন নেয় তাহলে সে কোন দিকে যাবে? নর্থে যাবে। নর্থে গিয়ে 10 মিটার, 10 মিটার গেল। তারপর সে রাইট টার্ন নিল এবং ওয়াকস 14 মিটার। রাইট টার্ন নিল 14 মিটার। তার ফেস যদি এদিকে থাকে তার রাইট টার্ন এদিকে হবে। এখন তার ফেস এদিকে। ঠিক আছে, 14 মিটার। ফাইনালি হি টেকস অ্যানাদার রাইট টার্ন। এখন তার ফেস এদিকে। তাহলে সে যদি এখন রাইট টার্ন নেয় তাহলে নিচের দিকে আসবে, অর্থাৎ সাউথে আসবে, এবং ওয়াকস 12 মিটার। এই ছিল 10, এই 2, 12, 12 মিটার। নাও হি ইজ ফেসিং ইন হুইচ ডিরেকশন? তার ফেস এখন সাউথের দিকে। ঠিক আছে, প্রথমের টাইপটা কি ছিল আমাদের? প্রথমের টাইপটা ছিল এটার সাপেক্ষে এই ডাইরেকশনটা নির্ণয় করা। প্রথম টাইপের হিসেবে এটার অ্যান্সার হতো ইস্টেও নেই, সাউথেও নেই, অ্যান্সার হতো সাউথ ইস্ট। ঠিক আছে, এটা ফার্স্ট টাইপের, টাইপ 1। আর টাইপ 2 তে কি বলছে? নাও হি ইজ ফেসিং ইন হুইচ ডাইরেকশন? সে কোন ডাইরেকশনে তাকিয়ে আছে? তার ফেস কোন দিকে? সাউথের দিকে, তাই এটার অ্যান্সার হবে সাউথ। ঠিক আছে, সে তার ফাইনাল পজিশনে এসে কোন ডাইরেকশনে তাকিয়ে আছে? সে এখন তার ফাইনাল পজিশনে সাউথের দিকে তাকিয়ে আছে, তাহলে এটা হবে অ্যান্সার, টাইপ 2। ঠিক আছে, টাইপ 2, এটা হলো টাইপ 2। বুঝলেন? আরেকবার বুঝিয়ে দিচ্ছি। বিশাল ওয়াকস 12 মিটার টুয়ার্ড ইস্ট। বিশাল তার স্টার্টিং পয়েন্ট থেকে 12 মিটার ইস্টের দিকে গেল। ইস্ট এটা, ইস্টের দিকে 12 মিটার গেল। ঠিক আছে, তারপরে বলছে কি? দেন হি টেক্স লেফট টার্ন অ্যান্ড ওয়াক 10 মিটার। সে এই ডাইরেকশনে তার লেফট টার্ন উপর দিকে হবে, উপর দিকে গেল 10 মিটার। তারপরে তার ফেস এখন নর্থের দিকে। ঠিক আছে, দেন হি টার্ন টুয়ার্ড রাইট অ্যান্ড ওয়াক 14 মিটার। এখন সে ডান দিকে ঘুরলো এবং 14 মিটার হাঁটলো। তাহলে যদি এদিকে ঘোরে তাহলে ডান দিকে 14 মিটার হাঁটলে তার ফেস এখন থাকবে এদিকে। ঠিক আছে, ফাইনালি হি টেক্স অ্যানাদার রাইট টার্ন অ্যান্ড ওয়াকস 12 মিটার। তারপর সে রাইট টার্ন নিলে আবার সাউথে চলে আসবে। সাউথে আসলো 12 মিটার, এটুক ছিল 10, ধরলাম এটুক 10। ঠিক আছে, তারপরে 2 মিটার আরো এক্সট্রা আসবে, 2 মিটার একটু নিচে আসবে, সাউথে হবে। সাউথেই ছিল, তো তার ফেসিং এখন কোন ডাইরেকশনে হবে? তার ফেসিং এখন সাউথ ডাইরেকশনে হবে। ঠিক আছে, তো এবার টাইপ 3। টাইপ 3, তোমার মনে আছে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা করলাম যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজের স্কয়ার, সেটা দিয়ে এই টাইপ 3। ঠিক আছে, ধরো শুভম walks 7 meter from his office towards east. Then he takes right turn and walks 8 meter. Then he take Shubham walks 8 meter from east toward east. Then he takes right turn, walks 8 meter to 8 meter. Then he take
right turn and walk 1 meter. ঠিক আছে, তো এটুকুনি থাক, এটুকুনি দিয়ে পড়ি। ফাইন্ড the shortest distance from his office to his final point. ঠিক আছে, তো কি বলছে, শুভম 7 মিটার তার অফিস থেকে টুয়ার্ড ইস্টের দিকে হাঁটলো, তারপর সে রাইট টার্ন নিল এবং ওয়াকস 8 মিটার। সে রাইট টার্ন নিল এবং 8 মিটার হাঁটলো, তারপর সে রাইট টার্ন নিয়ে 1 মিটার হাঁটলো। ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম হিজ অফিস, তার অফিস আর তার ফাইনাল যে পয়েন্ট তাদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্সটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো করি। শুভম ওয়াকস 7 মিটার টুয়ার্ড ইস্ট, 7 মিটার, ঠিক আছে, টুয়ার্ড ইস্ট, তার ফেস এখন এদিকে। সে এখন টেক রাইট টার্ন, তো রাইট নিচে আসবে 8 মিটার। দেন হি টেক্স রাইট টার্ন অ্যান্ড ওয়াকস 1 মিটার। সাউথে ফেস, সাউথে ফেস মানে রাইট হবে এটা 1 মিটার, 1 মিটার, ঠিক আছে। এটা তার ফাইনাল ডেস্টিনেশন আর এটা তার অফিস। তো আমাকে বলছে যে ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম হিজ অফিস টু দ্য ফাইনাল পয়েন্ট, ঠিক আছে। তো এটা তার অফিস আর এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। তো এদের দুইজনের মধ্যে ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স বলতে এই অতিভুজ যেটা হবে সেটা, ঠিক আছে। তো এই অতিভুজটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, এটুক ডিস্টেন্স হচ্ছে 1, তো আমরা যদি এখানে একটা লম্ব টানি, ঠিক আছে, তাহলে এটুক ডিস্টেন্সও 1 হবে, হবে কিনা, তাই তো। 7 7 টোটাল এইটুকু, তার মধ্যেই একটা চলে গেল, ঠিক আছে, তাহলে বাকি রইল কি 6। তাহলে এটুক ডিস্টেন্স হবে আমার 6, আর এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম, ঠিক আছে। এটা যেহেতু একটা রেক্ট্যাঙ্গেল বলতে পারো তোমরা, ঠিক আছে, এটা রেক্ট্যাঙ্গেল, তো এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম হবে। তাহলে এটা যদি 8 মিটার হয় এটাও 8 মিটার হবে, ঠিক আছে। তো এটা যদি 6 হয় এটা 8 হয়, তাহলে আমাদের এই ডিস্টেন্সটা নির্ণয় করতে হবে। দেখো আমরা লম্বও পেলাম ভূমিও পেলাম, তাহলে আমাদের অতিভুজ নির্ণয় করতে হবে সে পিথাগোরাসের উপপাদ্য থেকে। লম্ব স্কয়ার 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার ইজ ইকুয়ালস টু হোয়াট, ঠিক আছে। 8 স্কয়ার সমান সমান 64 প্লাস 6 স্কয়ার সমান সমান 36, দুটোকে যোগ করলে হয় হচ্ছে 100। এটা হচ্ছে অতিভুজের স্কয়ার, অতিভুজের স্কয়ার। তো এটা আমাদের হচ্ছে অতিভুজ তার স্কয়ার, 100 সমান সমান অতিভুজ তার স্কয়ার। তাহলে অতিভুজ হচ্ছে √100 ইজ ইকুয়ালস টু √100, আমরা সবাই জানি 10, ঠিক আছে। এবার এটা কোত্থেকে আসলো, আমরা, তোমরা কি জানো এটা 3 4 5 এদেরকে ট্রিপলেট বলে, ট্রিপলেট বলে এদেরকে। তোমরা কি জানো এটা ট্রিপলেট কেন? ট্রিপলেট হলো এটা যদি 3 হয়, এটা 4 হয়, এটা 5 হবে। বড়টা সবসময় অতিভুজ আর ভূমি যে কোনো একটা হতে পারে, ঠিক আছে, এদেরকে ট্রিপলেট বলে। সেমনি সেম ট্রিপলেট আর কি আছে, এদের ইন্টু 2 করলে যেগুলো আসবে 6 8 10, ইন্টু 3 করলে যেগুলো আসবে 9 12 15, এগুলোও ট্রিপলেট, এগুলোও ট্রিপলেট, এগুলোও ট্রিপলেট। কিভাবে ট্রিপলেট হয় দেখাই। 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান সমান কি 5 স্কয়ার হয়? যদি হয় তাহলে ট্রিপলেট। কিভাবে? 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, 25, 9 আর 16 যোগ করলে 25ই হয়, তাই এদেরকে ট্রিপলেট বলে। তেমনি আরো আছে 12 5 13, 12 স্কয়ার
144 5 স্কয়ার 25 সমান সমান 169, যেটা 13 স্কয়ার। এভাবে ট্রিপলেটস বের হয়, ঠিক আছে। ট্রিপলেটস গুলো মনে রাখতে হয় সাধারণত, আর ট্রিপলেটস গুলো মাল্টিপল আকারেও ট্রিপলেটস হয়। যদি আমরা 3 4 5 কে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে যত খুশি গুণ করি না কেন তারাও ট্রিপলেটসই হবে, ঠিক আছে। তো শর্টেস্ট ডিস্টেন্স আমরা নির্ণয় করলাম 10 হলো। এটা হলো আমাদের টাইপ 3 শর্টেস্ট ডিস্টেন্স নির্ণয় করা, ঠিক আছে। আর সে যদি বলতো যে ফাইনাল সে তার অফিস থেকে কোন ডাইরেকশনে আছে, সে তার অফিস থেকে এটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ঠিক আছে। ইস্টেও নেই সাউথেও নেই, দুটোর মাঝামাঝিতে আছে, তাহলে সাউথ ইস্টে আছে, টাইপ 1 এটা। কোন ডাইরেকশনে সে ফেসিং ছিল, সে এদিকে 1 মিটার আসলো, তার ফেস ছিল হচ্ছে ওয়েস্টে, এদিকে ওয়েস্ট, তার ফেস ছিল টাইপ 2 তে ওয়েস্ট, ঠিক আছে। টাইপ 1 এ সাউথ ইস্টে তার ইনিশিয়াল পয়েন্ট থেকে সে সাউথ ইস্টে ছিল, আর টাইপ 2 তে সে ফেসিং ছিল ওয়েস্টে, টাইপ 3 তে শর্টেস্ট ডিস্টেন্স, ঠিক আছে। এই গেল তোমাদের তিনটে টাইপ। সো এই গেল তোমাদের টাইপ 3, ঠিক আছে। এগুলো তোমাদের টাইপ 3। এবার করব আমরা টাইপ 4। আজকে আমরা সব টাইপগুলো দেখে নেই, এরপরের দিন নেক্সট দিন বাকিগুলো প্র্যাকটিস করবো, টাইপের সবগুলো। আচ্ছা, টাইপ 4 তোমাদের বলেছিলাম মনে আছে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এবার যদি বলে নর্থ ইস্ট, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল হয় 45 ডিগ্রি। বেসিক্যালি 45 ডিগ্রি মিডিল হয়, একদম নর্থ ইস্ট হয়। কিন্তু তাছাড়া নর্থ ইস্ট বলতে আমরা নর্থ নয় ইস্ট নয়, তাদের দুজনের মাঝখানে যে কোনো জায়গাকে নর্থ ইস্ট ধরবো, ঠিক আছে। এবার তাহলে ধরো রাকেশ walks 12 meter towards east, then he turned to 135 degree clockwise to his right and walks 13 meter. Then he turned 135 degree, sorry, then he turned accent 135 degree towards 135 degree to his left,
আচ্ছা, এটুকু থাক, এটুকু দিয়েই করি। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন হিজ ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ 4। টাইপ 4 এ কি বলছে, রাকেশ ওয়ার্কস 12 মিটার টুয়ার্ড ইস্ট। টাইপ 4 এ কি, টাইপ 4 এর অঙ্কগুলো হচ্ছে তোমার ডিগ্রি নিয়ে 135 ডিগ্রি, ঠিক আছে, এরকম ডিগ্রি নিয়ে রোটেট করা হচ্ছে টাইপ 4। কি বলছে, রাকেশ ওয়ার্কস 12 মিটার টুয়ার্ড ইস্ট, ধরলাম এখানে আছে 12 মিটার টুয়ার্ড ইস্ট, 12 মিটার গেল, এটা তার ইনিশিয়াল পয়েন্ট, তার ফেজ এখন ইস্টে, দেন হি টার্নস টু 135 ডিগ্রি ক্লকওয়াইজ। আমরা জানি ঘড়ির কাঁটা কিভাবে ঘোরে, ক্লকওয়াইজ, এই সাইডে, এইদিকে, এদিকে, এটাকে বলে ক্লকওয়াইজ। আর যদি বলতো অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে উল্টো, এদিকে, এদিকে, এদিকে ঘড়ির কাঁটা কখনো ঘোরে, অ্যান্টি, এটাকে বলে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, এটাকে বলে ক্লকওয়াইজ। ঠিক আছে, তো ক্লকওয়াইজ যদি ঘোরে তার মানে সে এদিকে ঘুরেছে 135 ডিগ্রি, তার ফেস এখন এদিকে, সে 135 ডিগ্রি মানে 90 ডিগ্রি আরো 45 ডিগ্রি, তার মানে সে ফেস এখানে ছিল, সে 135 ডিগ্রি মানে এখানে, তার ফেস এখন হবে এদিকে, তাহলে সে এদিকে আসবে 13 মিটার, 13 মিটার, ধরুন এটা 13 মিটার। ঠিক আছে, তো কি বলছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড হিজ ফাইনাল পয়েন্ট। এটা তার ফাইনাল পয়েন্ট, এটা ইনিশিয়াল পয়েন্ট, এই ডিস্টেন্সটা আমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো একটু আগে তোমাদের ট্রিপলেটসে বললাম 5, 12, 13 একটা ট্রিপলেটস হয়, 25 প্লাস 144 169, 5 স্কোয়ার, 12 স্কোয়ার, 13 স্কোয়ার। তোমার যদি স্কোয়ার মনে না থাকে তো স্কোয়ারগুলো মনে রাখবে, 1 থেকে মিনিমাম 25 অব্দি স্কোয়ারগুলো মনে রাখবে। ঠিক আছে, 25 মনে না থাকলেও 20 অব্দি মনে রাখার চেষ্টা করবেই, 25 অব্দি মনে রাখলে ভালো। ঠিক আছে, তো এটা হবে আমাদের শর্টেজ ডিস্টেন্স 5 মিটার, যেহেতু এটা অতিভুজ, বড়টা আমরা জানি ট্রিপলেটসের বড়টা অতিভুজ হবে, এটা শর্টেজ ডিস্টেন্স অতিভুজ, এটা হবে লম্ব আর এটা হবে ভূমি। ঠিক আছে, তো এটা 5 মিটার হবে, কারণ আমরা ট্রিপলেটসের ইয়েটা জানি আমরা। ঠিক আছে, তো 12, 13, ঠিক আছে, তো এটা ছিল টাইপ 4। এরপরে দেখি আমরা টাইপ 5 এ কি আছে। টাইপ 4 এ আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যদি কখনো বলে যে অ্যাঙ্গেলে রোটেট করা, সেটা হলো টাইপ 4। যেমন ধরো রাকেশ ওয়ার্কস 12 মিটার টুয়ার্ড ইস্ট, ইস্টে গেল 12 মিটার, তারপর সে টার্ন টু 135 ডিগ্রি ক্লকওয়াইজ। যদি অ্যান্টি ক্লকওয়াইজ বলতো তাহলে সে তার ফেস হতো এদিকে, মানে নর্থ ওয়েস্টে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ বলতো, ক্লকওয়াইজ মানে এদিকে ঘুরবে, অ্যান্টি মানে এদিকে ঘুরবে, তাহলে এটা হচ্ছে 135 ডিগ্রি, যেহেতু এটা 90 প্লাস 45 ডিগ্রি মানে 135 ডিগ্রি, 90 প্লাস 40, 90 প্লাস 45 ডিগ্রি মানে 135 ডিগ্রি, তাহলে এটা 135 ডিগ্রি হতো, আর এটাও 45 ডিগ্রি হতো। তাহলে ওর তখন ফেস হতো কি, তখন ওর ফেস হতো নর্থ ওয়েস্টে। ঠিক আছে, কিন্তু ও বলছে, এখানে কোশ্চেনে বলেছে যে ক্লকওয়াইজ, আর ক্লকওয়াইজ বলার পরেও বলছে টু হিজ রাইট, এদিকে ফেস থাকলে তার রাইটে মানে এদিকে, তাহলে ক্লকওয়াইজই হবে, এদিকে এখানে আসবে, এখানে তার ফেস হবে। তো এই দুটোর মধ্যে শর্টেজ ডিস্টেন্স 5 মিটার। ঠিক আছে, 4 নাম্বার গেল, টাইপ 4 গেল, টাইপ 5।
ফাইনাল টাইপ, টাইপ 5। এরপরে যদি কিছু বাকি থাকে তো আমি দেখবো, নেক্সট দিন করানোর চেষ্টা করব। ডিরেকশন আর 1 থেকে 2 দিনে হয়তো শেষ হয়ে যাবে, এরপরের দিন প্র্যাকটিস করবো সব। টাইপ 5, টাইপ 5 হচ্ছে বলতে পারো সবচেয়ে হার্ড যেটা। টাইপ 5 এ তোমাদের এই ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ব্যাপারটা লাগবে, এটা পরে দেখাই, ঠিক আছে। তো ধরো বলছে সত্যা ওয়াকস 12 মিটার ফ্রম হিজ হাউস। টাইপ 5 এ তোমাদের ইনিশিয়াল যে ডিরেকশন সেটা বলবে না, মানে 12 মিটার ফ্রম হিজ হাউস এটুকুনি বলবে, কোন দিকে সে হাঁটলো সেটা বলবে না কখনো, ঠিক আছে। এটাই টাইপ 5। তোমাদের সেই ইনিশিয়াল কোন দিকে সে ফেস করেছিল সেটা তোমাদের নির্ণয় করতে হবে, এটাই হলো টাইপ 5। Satya walks 12 meter from his house, then he takes left turn and walks 10 meter. Then he takes right turn and walk 8 meter from his house. Satya walks 12 meter from his house, then he takes left turn, walks 10 meter, then he takes right turn and walks 8 meter. Then finally he takes right turn and walks 8 meter. If he is now facing south direction, then initially he was facing which direction? কি বলছে সত্য 12 মিটার ফ্রম হিজ হাউস যে কোনো দিকে হাঁটলো, তারপরে সে লেফট টার্ন নিল এবং 10 মিটার হাঁটলো, তারপর সে ডান দিকে ঘুরলো এবং 8 মিটার হাঁটলো, তারপর সে ফাইনালি রাইট টার্ন নিল এবং 8 মিটার হাঁটলো। সে যদি সবশেষে যদি তার ফেস সাউথে হয় তাহলে সে ইনিশিয়ালি সর্বপ্রথম কোন দিকে ফেস করেছিল, মানে সর্বপ্রথম সে যখন 12 মিটার হাঁটে সেই 12 মিটারটা কোন দিকে সে হেঁটেছিল, এটা আমাদের কোশ্চেন, ঠিক আছে। তো যখন আমরা আমাদের এই ইনিশিয়াল দেওয়া থাকবে না, বেসিক্যালি তোমরা যে কোনো দিক দিয়ে করতে পারো, যে কোনো দিক ধরেই করতে পারো এই 12 মিটারটা, কিন্তু সবচেয়ে বেশি সুবিধা হয় নর্থে করলে, ঠিক আছে। কারণ নর্থ হলো সেটা যেটা তোমার নর্থের রাইট তোমার রাইট, নর্থের লেফট তোমার লেফট, সাউথের লেফট তোমার রাইট, সাউথের রাইট তোমার লেফট। সাউথ আর নর্থের মধ্যে পার্থক্য এটাই, সাউথ তোমার একদম অপোজিট হবে, নর্থ তোমার একদম ফেভারে থাকবে, তার জন্য নর্থ ধরে করলে সবচেয়ে বেশি সুবিধা হয়, ঠিক আছে। ধরলাম সে 12 মিটার ফ্রম হিজ অফিস গেল নর্থে 12 মিটার, দেন হি টেক্স লেফট টার্ন অ্যান্ড ওয়াক 10 মিটার। এখন তার ফেস এদিকে নর্থে, তারপরে 10 মিটার গেল, দেন হি টেক্স রাইট টার্ন অ্যান্ড ওয়াক 8 মিটার। এবার এদিক থেকে রাইট টার্ন মানে আবার উপরে যাবে 8 মিটার, দেন ফাইনালি হি টেক্স রাইট টার্ন, then he finally takes right turn and walks 8 meter, আবার 8 মিটার। আচ্ছা,
আবার 8 মিটার, এটুক 10, পুরাটা 10 ছিল, তার থেকে একটু কম হবে, 8 মিটার। ঠিক আছে, if he is now facing south direction, কিন্তু এটা তো আমার তাকিয়ে আছে কোন দিকে, ইস্টের দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, কি বলছে, if he is now facing south direction, এই দিকটা আমার সাউথ। ঠিক আছে, কিন্তু এটা অরিজিনালি কি দিক, ইস্ট। এবার তোমাদের একটা জিনিস দেখাই, ইস্ট, সাউথ, ওয়েস্ট, নর্থ। আমার ইস্ট মানে ওর সাউথ। ঠিক আছে, আমার ইস্ট মানে ওর সাউথ। আমাকে তাহলে কত ডিগ্রি রোটেট করতে হবে, ক্লক ওয়াইজ সবসময় দেখবো এটা। ঠিক আছে, কখনো অ্যান্টি ক্লক ওয়াইজ চেক করবো না, ক্লক ওয়াইজ দেখবো। আমাকে 90 ডিগ্রি রোটেট করলে ক্লক ওয়াইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার ইনিশিয়াল ফেসিং ছিল নর্থে, তাহলে আমি যদি 90 ডিগ্রি ক্লক ওয়াইজ রোটেট করি তাহলে তার ইনিশিয়াল ফেসিং পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি ক্লক ওয়াইজ যদি নর্থ থেকে রোটেট করি তাহলে এখানে, তাহলে ইস্টে হবে। ঠিক আছে, আমরা ইস্ট ধরে একবার করে চেক করে নিই ঠিক আছে কিনা। ঠিক আছে, তা 12 মিটার সে ইস্টে গেল, 12 মিটার। তারপরে দেন হি টেক্স লেফট টার্ন অ্যান্ড ওয়াকস 10 মিটার, লেফট টার্ন মানে উপরে 10 মিটার। ঠিক আছে, দেন হি টেক্স রাইট টার্ন, রাইট টার্ন 8 মিটার, দেন হি ফাইনালি টেক্স এগেন রাইট টার্ন, again finally takes right turn and walk 8 মিটার। ঠিক আছে, তাহলে সাউথে আছে, দেখো সাউথ ডিরেকশনেই চলে আসলো। ঠিক আছে, তাহলে কি করব আমরা, আমরা যে কোনো দিক ধরতে পারি, বেসিক্যালি নর্থ ধরলে সুবিধা, তোমাদের বললাম কেন। তো নর্থ ধরে তোমরা করবে, তারপরে যখন দেখবে যে তোমাদের ডিরেকশনের সাথে যদি মিলে যেত, যদি বলতো ইস্ট ডিরেকশনে ফেস করে আছে তাহলে তো হয়ে যেত, তাহলে তোমাদের অ্যান্সার নর্থে এসে পড়তো। যখন দেখবে মিলছে না, যখন দেখবে এটার সঙ্গে এই দিকটা তোমাদের যেটা আসছে সেটা যখন মিলছে না, তখন তোমরা করবে কি, রোটেট করবে ক্লকওয়াইজ ডিরেকশনে। আমার ইস্ট মানে ওর সাউথ, তাহলে ইস্ট থেকে আমাকে সাউথে যেতে হবে। ঠিক আছে, 90 ডিগ্রি রোটেট করলে ক্লকওয়াইজ আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং আমাদের ইনিশিয়াল যে দিকটা ছিল সেটাকেও আমাদের 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট করতে হবে। 90 ডিগ্রি রোটেট করলে আমাদের এটা 90 ডিগ্রি, তাহলে ওর ফেস এটা থেকে এখানে এসে চলে আসবে, তাহলে তখন ইস্ট হয়ে যাবে। তাহলে সে ইনিশিয়ালি কোন দিকে ডাইরেকশনে ছিল, ইস্ট ডাইরেকশনে ছিল। ঠিক আছে, এটা হলো তোমাদের টাইপ 5। তো টাইপ 1 কি ছিল আরেকবার তোমাদের বলে দিচ্ছি। টাইপ 1 ছিল তোমাদের, টাইপ 1 কি ছিল, ডাইরেকশন ছিল, কোন ডাইরেকশনে। টাইপ 1 ছিল হুইচ ডাইরেকশন ফ্রম দি স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট থেকে কোন ডাইরেকশনে। এটা যদি বের করি তাহলে এটা 10 মিটার, এটা তার থেকে একটু কম হবে। ঠিক আছে, তাহলে এটা নর্থ ইস্ট, এক নম্বরে হিসাবে নর্থ ইস্টে আছে, এটা ইনিশিয়াল এটা ফাইনাল। এক নম্বরে হিসাবে টাইপ 1 এর হিসাবে নর্থ ইস্ট। টাইপ 2 তে কি বলছিল, টাইপ 2 তে বলছিল হুইচ ডাইরেকশন হি ইজ ওয়াকিং নাও। টাইপ 2 এর হিসাবে, টাইপ 2 এর হিসাবে সাউথ। টাইপ 5 এর হিসাবে কি করলাম, ইস্ট। টাইপ 3 এর হিসাবে শর্টেস্ট ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স এটা হচ্ছে 8, 12, 12 8 20, 20 আর 2, 20 আর 2, 20 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 404, রুট 404 অ্যান্সার হবে। এটা যেহেতু কোনো রুট হয় না তার জন্য এটাই অ্যান্সার হবে। টাইপ 3, টাইপ 4 ছিল, টাইপ 4 এও ডিস্টেন্স ছিল কিন্তু অ্যাঙ্গেল দিয়ে। ঠিক আছে, তো বেসিক্যালি তোমাদের 5টা টাইপ আমি করালাম আজকে। আজকে এ পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা তোমাদের আবার আরো কিছু ভিডিও নিয়ে আসবো এবং নেক্সট দিন বাকিগুলো সব প্রবলেমগুলো সলভ করব, বাকি কিছু কোশ্চেন করব আমরা, আর কিছু বাকি থাকলে আমি নেক্সট দিন করে দেবো। ঠিক আছে, আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তো তোমরা লাইক করো, ভিডিওগুলি সাবস্ক্রাইব করো চ্যানেলটি, এবং বাকি বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।